সব কথা বলে অহনা থামে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে তার। অনু বোনকে জড়িয়ে ধরে কান্নায় করে ভাসাচ্ছে। এত কিছু হয়ে গেছে তার জন্য, আর সে কত আনন্দে ঘুরে বেরিয়েছে এতদিন। সব কিছুর জন্য অনুদায়ী, মরে যেতে ইচ্ছে করছে তার। শ্রেয়ান ভার্সিটি থেকে এসেছে মাত্র। এসেই রাতুল আর মিহাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে শ্রেয়ানি ডেকে এনেছে দুজনকে। পরনে থাকা কালো রঙের স্যুটটা খুলে ছুঁড়ে ফেলেছে কাউচের ওপর। চুলগুলো হাত দিয়ে নেড়ে নিজেও গিয়ে ধপ করে বসে পড়েছে মিহাদের পাশে। মিহা আর রাতুল অধীর আগ্রহে অপেক্ষা করছে শ্রেয়ান কি বলবে এটা শোনার জন্য। রাতুল আর অপেক্ষা করতে পারছে না, অধৈর্য হয়ে শ্রেয়ানকে বলে, কি গুরুত্বপূর্ণ কথা বলতে নিয়ে আসলে? তাড়াতাড়ি বল ভাই। আমার পেটের ভেতরে গুড়গুড় মরমর শুরু করেছে, না শুনলে শান্তি পাবো না। শ্রেয়ান ফোন টিপছে, কিছু একটা করে যাচ্ছে গভীর মনোযোগ দিয়ে। নিজের মুখের গম্ভীর ভাবটা বজায় রেখে ফোনের স্ক্রিনে তাকিয়েই উত্তর দেয় রাতুলকে। কালকেই বাংলাদেশ যাচ্ছি, রেডি থাকবি। শ্রেয়ানের কথায় রাতুল আর মিহা দুজনেই লাফিয়ে উঠেছে। সেই ছোট্টবেলা থেকেই পরিবার সহ এখানেই পড়ে আছে দুজনে। কতদিনের ইচ্ছে তাদের বাংলাদেশ যাবে। রাতুলের পরিবার বলতে এক মামাই আছেন, সেই ছোট্টবেলায় মামার হাত ধরে কানাডা এসেছিল। পড়াশোনা করতে গিয়ে শ্রেয়ান আর মিহার সাথে পরিচয়। এদিকে মিহার বাবা বাংলাদেশি হলেও তার আম্মু কানাডিয়ান। এর জন্যই মিহা কিছুটা দেখতে বিদেশিদের মতো, কথাবার্তায়ও সেটা বোঝা যায়। বাবার বাড়ি বাংলাদেশে হলেও কখনোই যাওয়ার আগ্রহ হয়ে ওঠেনি মিহার। কিন্তু এখন যখন রাতুল আর শ্রেয়ান যাবে তাহলে তার যেতে আপত্তি কোথায়? মিহা আর রাতুল উৎসুক হয়ে শ্রেয়ানকে বলে, সত্যি বলছিস ভাই? আজকে গিয়ে কাপড় চোপড় প্যাক করে নিচ্ছে। তোর বউয়ের কোনো বোন থাকলে বিয়ে করে নিয়ে আসবো। রাতুলের কথায় শ্রেয়ান আর মিহা দুজনেই কটমট করে তাকিয়েছে রাতুলের দিকে। অনুর কথাটা মনে পড়তেই শ্রেয়ানের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। অনুকে শ্রেয়ান শাস্তি দেবে, তাকে ছেড়ে যাওয়ার শাস্তি। শ্রেয়ানের চোখ যায় পাশে থাকা কাচের গ্লাসটার দিকে। শ্রেয়ানের এমন ভয়ঙ্কর চাহনি দেখে রাতুল বুঝতে পারল এবার এই নির্দোষ গ্লাসটার ওপর নির্যাতন চালাবে, সাথে নিজের হাত পা কেটে রক্ত ঝরাবে। সেই তো রাতুল আর মিহাকে কষ্ট করে এই পাগলকে সামলাতে হবে। এই ভেবে গ্লাসটা সরিয়ে নিয়েছে তাড়াতাড়ি। শ্রেয়ান রেগে মেগে তাকিয়েছে রাতুলের দিকে। এবার আর রক্ষে নেই, এই ভেবে রাতুল এক দৌড়ে জায়গা ছেড়েছে। রাতুলের কাজ দেখে মিহা হাসে, শ্রেয়ানও না হেসে পারল না। দিন শেষে এই পাগল বন্ধুগুলোই শ্রেয়ানের ভালো থাকার কারণ। কালো রঙের ড্যানিম জ্যাকেট, কালো প্যান্ট আর চোখে রোদ চশমা পরে এয়ারপোর্টে এসেছে শ্রেয়ান, সাথে মিহা আর রাতুলও আছে। শিরোকে সাথে করে নিয়ে আসতেও ভুলিনি। কিছুক্ষণ পরে ফ্লাইট তাদের। মিহা আর রাতুল ভালো করে তাকিয়ে দেখল শ্রেয়ানকে পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে ঢেকে রেখেছে যেন। তারাও সেজেগুজে ভাব নিয়ে শ্রেয়ানের সাথে হাঁটছে। রাতুল তো মনে মনে এটা ভেবেই যাচ্ছে শ্রেয়ান বা অনুর কোনো চাচাতো মামাতো বোন থাকলে কেউ একজনকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে কানাডায় নিয়ে আসবে সাথে করে, তারপর নিজের বাচ্চার মা বানাবে। নিজের ভাবনাতেই নিজেই আবার লজ্জা পাচ্ছে রাতুল। রাতুলের এমন লাজুক হাসি দেখে মিহা রাতুলের কাঁধে ধাক্কা দিয়ে বলে, ইস, বিয়ের কথা ভাবলে এই ছেলেটা লজ্জায় মরে যায়। তুই কিভাবে বুঝলি আমি বিয়ের কথা ভাবছিলাম? তোর হাব ভাব দেখে। ক্যাবলা কোথাকার, বিয়ে করা ছাড়া তোর আর কোনো চিন্তা নেই। কথাই বলিস না তুমি, আর বাচ্চা। তুই থাক আইবুড়ো হয়ে, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে ছাড়া জীবন চলে? দু পাশে থাকা দু পাগলের বকবকানিতে অতিষ্ঠ শ্রেয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠেছে, তোরা থাক, আমি একাই যাচ্ছি। আমার সাথে তোদেরকে যেতে হবে না। আশা করে এসছে, এমন করছিস কেন ভাই? এই যে চুপ করলাম, আর কথাই বলবো না। সবসময় এমন রাগ করে কথা বলিস কেন? আমাদের অভিশাপে বাচ্চার মুখ দেখবি দেরিতে। রাতুলের কথায় মিহাও তাল মিলিয়েছে। সহমত, এইরকমই হওয়া দরকার। চিন্তা করিস না, বছর না ঘুরতেই তোদেরকে আন্টি আঙ্কেলের ডাক শোনাবো। শ্রেয়ানের কথা শুনে চুপ করে গেছে দুজনেই। আপাতত কোনো কথা বলবে না, পরে দেখা যাবে শ্রেয়ান এখানে রেখেই চলে যাবে। বাংলাদেশ গিয়ে বিয়ে করে বউ নিয়ে আসার স্বপ্নই থেকে যাবে রাতুলের। ফ্লাইটে যাত্রীদের একের পর এক নির্দেশনা দেওয়া হচ্ছে, বাকিরা সেটা শুনছে। শ্রেয়ান নিজের মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে ভাবছে অনুর কথা। অনুর ব্যাপারে এতটা কঠোর হওয়া হয়তো শ্রেয়ানের উচিত হয়নি, কিন্তু সবটা তো অনুকে নিজের কাছে রাখার জন্যই করেছিল। অনু শ্রেয়ানকে ছেড়ে চলে গেছে মনে পড়তেই চোখে মুখে রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। কেন করলো অনু এমন? শ্রেয়ান কি তাকে কম ভালোবাসতো?
অনেকটা সময় পেরিয়ে গেছে, শ্রেয়ানরাও এসে বাংলাদেশে পৌঁছেছে। প্রীতম আর মাহির আগে থেকেই অপেক্ষা করছিল শ্রেয়ানের জন্য। ভাইকে দেখেই এসে জড়িয়ে ধরেছে মাহির। শ্রেয়ানও হাসি মুখে ভাইয়ের সাথে কথা বলছে। প্রীতম এসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়েছে। মিহা আর রাতুলের সাথেও কথা বলেছে। এতদিন পরে বন্ধুদের দেখে ভালোই লাগছে প্রীতমের। প্রীতম আলতো করে শ্রেয়ানের কাঁধে ধাক্কা দিয়ে ঠাট্টা স্বরে বলল, এতদিন কত কিছু বললাম আসার জন্য। আমি মরার মুখে পড়ে আছি শুনো, আসলি না। যে না বউ চলে এসেছে, তুইও পুটলি পোটলা নিয়ে চলে এসেছিস। প্রীতম কথাটা বলা মাত্রই রাতুলও তার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করেছে। বুড়ো বয়সে কম বয়সে সুন্দরী বাচ্চা বউ পেয়েছে, যদি হাতছাড়া হয়েছে এই ভয়ে ছুটে এসছেন বাবাজি। রাতুলের কথায় বাকিরা হাসছে। কথাটা সত্যি, শ্রেয়ান খুব ভয় পাচ্ছে অনুকে নিয়ে। যদি কোনোভাবে হারিয়ে ফেলে। শ্রেয়ানের মতো রাগী গম্ভীর স্বভাবের একটা ছেলে যে কখনোই কারোর সাথে নিজেকে প্রকাশ করে না, সে কিনা এভাবে ভয় পাচ্ছে অনুকে হারিয়ে ফেলার। এটা ভেবেই হাসছে বাকিরা। এই অবস্থায় এদের হাসি ঠাট্টা বিরক্ত লাগছে শ্রেয়ানের। কিছু একটা ভেবে শ্রেয়ান বাঁকা হাসে, উত্তর দেয় প্রীতমের কথার। বাচ্চা বউটা আমার বড় হয়ে গেছে, না বুঝাই ভুল করে বসেছে। এবার আর ভালোবাসতে আসিনি, ভুলের শাস্তি দিতে এসেছি। অনুকে কষ্ট দিয়ে তুই ভালো থাকবি শিয়ান। প্রীতমের কথায় কোনো প্রত্যুত্তর করল না শ্রেয়ান। শ্রেয়ানের ভাবভঙ্গি দেখে মাহির বুঝতে পারছে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়তো শ্রেয়ানের ভালো লাগছে না। শ্রেয়ানের সাথে করে আনা লাকেজগুলো নিজ দায়িত্বে গাড়িতে নিয়ে তুলেছে মাহির। ভাইকেও আসতে বলেছে নিজের সাথে। শ্রেয়ান কোনো কথা না বলে গাড়িতে গিয়ে উঠেছে। মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, কখন দেখা হবে অনুর সাথে। ঘুম থেকে উঠে নিজের রুমে বসেছিল অনু। এবারের মানুষগুলোকে কেমন অচেনা লাগছে অনুর কাছে। অহনা ছাড়া কেউই কথা বলে না অনুর সাথে। অনুর যে চাচা চাচির এতটা আদরে ছিল, সে তারা দেখেও কেমন না দেখার ভান করে নিজের বাবার রাগ তো জানেই। অনু ভয়ে সামনে পর্যন্ত যায় না। এই 3-4 দিনে রুম থেকে 2-1 বার বেরিয়েছে মনে হয়, তাও আবার খুব বেশি প্রয়োজন না হলে বের হয় না। বাড়ির মানুষদেরই দোষ, কোথায় পাকনামোর ফল পাচ্ছে সে নিজে। অনুর মাঝে মধ্যেই খুব মন খারাপ হয়। মামুনি, মিনু আন্টি, শিরো এদের কথা খুব মনে পড়ে। নিজের অজান্তেই বারবার শ্রেয়ানকে নিয়ে ভাবে অনু। ইচ্ছে করে মানুষটাকে ছুঁয়ে দেখতে, কিন্তু সে তো অনেক দূরে। অনু কিভাবে পাবে তাকে? অনু বুঝে পায় না অনুর পাগল মন সবসময় ওই মানুষটাকেই দেখতে চায় কেন। তার কাজই তো তার থেকে দূরে সরে এসেছে অনু। এসব আর ভাবতে পারছে না। ভাবলেই এক অজানা কষ্টের চোখ বেয়ে আপনা আপনি পাড়ি গড়িয়ে পড়ছে। এদিকে নিজের ভাইকে নিয়ে আরেক চিন্তায় আছে অনু। এই কয়েকদিনে অর্ণবের যত চেনা জানা ফ্রেন্ড ছিল সবার সাথেই যোগাযোগ করেছে অনু আর অহনা মিলে। কোথাও কোনো খোঁজ পায়নি। অনুর চাচাও তেমন। ওনার কাছে বাড়ির সম্মান আর ওনার ভাইয়ের আদেশটাই বড়। ছেলেমেয়েদের কি হলো না হলো এই নিয়ে তাদের দু ভাইয়ের কোনো চিন্তা নেই। বাহির থেকে লোকজনের কথাবার্তার শব্দ আসছে অনুর কানে। মনে হচ্ছে কেউ চিৎকার চেঁচামেচি করছে। অর্ণবের কণ্ঠস্বর শুনতে পারছে অনু। তাহলে কি অর্ণব বাড়ি ফিরে এসেছে? এত চিন্তার মাঝেও ভাই বাড়ি ফিরেছে বুঝে অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। কতদিন পর ভাইকে চোখের সামনে দেখতে পাবে অনু। দরজাটা খুলেই ছুটে চলে গেছে বাহিরে। অর্ণবকে দেখে যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খারাপ লেগেছে নিজের বাবা চাচার কাজে। কতদিন পরে অর্ণব বাড়িতে এসেছে আর সবাই মিলে এভাবে ঝগড়া করছে তার সাথে। ঝগড়াটা কি অনুকে নিয়েই হচ্ছে? অনু আশেপাশে তাকিয়ে দেখলো চারিদিকে কেমন বিয়েবাড়ি আমেজ। সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। অনুদের কিছু আত্মীয় এসেছে, গ্রামের কিছু মানুষজনও যাদের সাথে বরাবরই অনুদের ভালো সম্পর্ক। কিন্তু এত লোকজন আসার কারণ বুঝতে পারছে না অনু। দরজা বন্ধ করে ঘরে বসে থাকায় বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। এদিকে অহনাও কিছু বলেনি, তবে অর্ণবের কথায় মনে হচ্ছে অনুর বাবা আবারও তাকে বিয়ে দিতে চাচ্ছেন। অনুর মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথা, অনুর আবারও বিয়ে হবে। অন্য কারোর সাথে বিয়ে করলে শ্রেয়ান কি করবে অনুকে? শ্রেয়ানের জায়গায় অন্য কাউকে বসানোর কথা ভাবলেও শ্রেয়ান অনুকে মেরে ফেলবে। কথাটা ভাবতে বুকের ভেতরটা কেঁপে উঠেছে অনুর। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। অহনা এসে বোনের পাশে দাঁড়ায়, চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকতে। কিছুই হবে না। বোনের কথায় আশ্বস্ত হলো ঠিকই, তবে ভয়ে একটুও কমেনি অনুর। নিজের চোখের সামনে শ্রেয়ানের রাগী চেহারাটা ভেসে উঠছে বারবার। এদিকে অর্ণবের হুঙ্কারে পুরো বাড়ির দেয়াল কেঁপে উঠেছে মনে হচ্ছে। চেহারা রাগ স্পষ্ট। জাফর শিকদারের দিকে তাকিয়ে বলছে, ওই চরিত্রহীন ছেলেটার সাথে কখনই আমার বোনের বিয়ে হতে দেব না আমি। তোমার বোন হওয়ার আগে সে আমার মেয়ে, ভুলে যেও না। অর্ণবের মুখে তাচ্ছিল্যের হাসি।
অর্ণবের এমন মুখে মুখে তর্ক করা দেখে রেগে গেছেন জিহাদ শিকদার। ছেলে মেয়েদের মানুষ করতে পারেননি, একজন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, আরেকজন বাড়ির সম্মান ডুবাতে ব্যস্ত, যা পারছে তাই করছে। অর্ণব উত্তর দেয় জাফর শিকদারের কথার। বাবা হয়ে নিজের মেয়ের এত বড় ক্ষতি করছো কিভাবে চাচ্ছ? এত প্রমাণ পাওয়ার পরেও তোমাদের বিশ্বাস হচ্ছে না রাহিত ছেলেটা কেমন? কেন উঠে পড়ে লেগেছো নিজের মেয়ের জীবন নষ্ট করতে? আমি একবার যেটা বলেছি সেটাই হবে। আজকে এক্ষুনি রাইদের সাথে অনুর বিয়ে হবে। তোমাদের আগেরবার কিছু বলিনি বলে ভাববে না এবারও বলবো না। কোনো অঘটন ঘটালে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো পরিচয় আছে। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করেননি জাফর শিকদার, চলে গেছেন জায়গা ছেড়ে। অহনাকে বলে দিয়েছেন অনুকে রেডি করাতে, একটু পরে রাহিদের বাড়ির লোকজন আসবে। অতিথিদের সাথে করে নিয়ে গেছেন জিহাদ শিকদার, কোনো রকমে মিথ্যে বাহানা দিয়ে বুঝিয়েছেন সবাইকে। অর্ণব এসেছে দেখে অর্ণবের আম্মু আর চাচি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আবার যেন চলে না যায় এই জন্য। মাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করেছে অর্ণব। অহনা আর অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির এক কোণে অর্ণব তাকাতেই দুজনে এসে তার পাশে দাঁড়িয়েছে। অর্ণবের রাগ হচ্ছে ঠিকই, তবে অনু ভয় পেয়ে আছে দেখে কিছুই বলবে না ভেবেছে। অনুর দিকে তাকালে যে কেউ বুঝে যাবে অনু কান্না করেছে, চোখ মুখ ফুলে আছে। অর্ণব অনুকে প্রশ্ন করে, তুই কান্না করছিস? শোনো, কি হয়েছে ভাইয়াকে বল। এই বিয়ে হবে না, এত চিন্তা নিস না। কই না তো, কান্না করতে যাব কেন ভাইয়া? আমি তোদের ভাই হই অনু, আমার থেকে নিজেকে আড়াল করছিস? আমাকে তুই বোকা বানাতে পারবি ভেবেছিস? অর্ণব ঠিকই বুঝেছে এত সময় দরজায় খিল দিয়ে কান্না করেছে প্রিয় মানুষগুলোর জন্য। মামুনির এত ভালোবাসা, মিহা রাতুলের ভাই বোনের সুন্দর ব্যবহার, সবকিছুর কথাই মনে পড়ছিল খুব। কিন্তু এখন অনুর মনে হচ্ছে ধরা পড়ে গেছে ভাইয়ের কাছে। কথা কাটানোর জন্য অর্ণবকে বলে, আমার কথা রাখো তো ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? কত খুঁজেছি তোমাকে জানো? কথা দিয়েছিলাম তোকে প্রতি মাসে টাকা পাঠাবো। তোদের বাপ চাচা মিলে আমার শখের চাকরিটা খেয়ে দিল। লজ্জা আমি তোর ফোন ধরিনি। আমার জন্য তোকে অনেক সমস্যা পড়তে হয়েছে না রে অনু? না ভাইয়া, তোমরা ঠিক আছো এটা দেখেই আমি শান্তি পাচ্ছি। সব সময় অনুশোচনা হতো আমার জন্য, তোমরা বিপদে পড়বে ভেবে। এখন কি আমাদের বিপদ কমে গেছে? কেন এসেছিস সেখানে? বলেছিলাম না মরে গেলেও এখানে না আসতে? অনুর মাথায় শুধু বিয়ের কথাটাই ঘুরছে। আগে হলে মেনে নিত সবটা, কিন্তু এখন যে তার জীবনের সাথে শ্রেয়ান জুড়ে আছে, কিভাবে মানুষটাকে ভুলে অন্য কারোর সাথে বিয়ে করবে অনু? অনু কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। অর্ণব তাকে ডাকলে উত্তর দেয় ভাইয়ের কথার। এখন আমি কি করব ভাইয়া? এই বিয়েটা আটকে দাও প্লিজ। আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না। কান্নাকাটি করবি না, আমি থাকতে এই বিয়েটা হবে না। বাড়ির সম্মান চলে যাক। এই ক্যারেক্টারলেস ছেলেটাকে মরে গেলেও নিজের বোনের জামাই বানাবো না আমি। অর্ণব বলেছে ঠিকই, তবে অনুর ভয় কমেনি। অনুর খুব কষ্ট হচ্ছে, বারবার মনে হচ্ছে সে ভুল করেছে। অনু তো শ্রেয়ানকে কম ভালোবাসে না। শ্রেয়ান ভালো নাই বাসুক, বিয়ে তো হয়েছে, তার জায়গায় অন্য কাউকে বসাবে কি করে? চোখের পানি বাদ মানছে না অনুর, কান্না করছে খুব। অর্ণব বোনকে আগলে নিয়েছে। অহনা দেখছে অনুকে। সবসময় কথা বলতে থাকা চঞ্চল অনু কেমন পরিবর্তন হয়ে গেছে। বিয়ে ভাঙার জন্য এভাবে কাকুতি মিনতি করছে, মনে হচ্ছে গভীরভাবে কাউকে ভালোবাসে অনু। তার জায়গাটা অন্য কাউকে দিতে চাইছে না বলে এমন করছে। অর্ণব অহনাকে বলেছে অনুকে রুমে নিয়ে যেতে, বাকিটা সে দেখে নিচ্ছে। ভাইয়ের কথাতে কোনোভাবেই শান্ত হতে পারছে না অনু। তার বাবা চাচা দুজনে এবার কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছে, বিয়ে দিয়ে ছাড়বে। অহনাকে রেখেই অনু দৌড়ে নিজের রুমে চলে গেছে। ধপ করে বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্না করছে। দরজার সামনে দাঁড়িয়ে অহনা দেখছে সবটাই। কি হয়েছে অনুর, কেনই বা করছে এমন? অহনা অনুর পাশে এসে বসে অনুকে কিছু বলতে যাবে, তখনই চোখ পড়ে বালিশের নিচে রাখা টি শার্টের দিকে। হয়তো অনু বালিশ দিয়ে আড়াল করে রেখেছিল, এটা সরিয়ে দিয়েছে বলেই দেখা যাচ্ছে। অহনার মনে হাজারো প্রশ্ন। এটা কার টি শার্ট? অনু যত্ন করে নিজের কাছেই বা কেন রেখেছে এটা? যে মেয়ের নিজের জিনিসপত্র জামা কাপড়ের কোনো ঠিক নেই, সে কিনা অন্য কারো টি শার্ট এত যত্ন করে রেখে দিয়েছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে অনু মাথা তুলে তাকায়। নিজের পাশে অহনাকে বসে থাকতে দেখে দু চোখের পানি মুছে উঠে বসে অনু। অহনার হাতে শ্রেয়ানের টি শার্ট দেখতে পায়। অনু ঘাবড়ে গেছে। অহনা এটা দেখতে পেয়ে কি ভেবেছে কে জানে। অনু অহনার থেকে এক টানে টি শার্টটা নিয়ে নেয়।
আবারও যত্ন করে রেখে দেয় নিজের প্রিয় জিনিসগুলোর মাঝে। অহনার খুবই কৌতূহল হচ্ছে অনু কেন এমন করছে জানার জন্য। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে অনুকে প্রশ্ন করে অহনা। এই টি শার্টটি কার অনু? অনু এবার কি উত্তর দেবে? বলে দেবে কি এটা তার ভালোবাসার মানুষটির তার কাছ থেকে আর দেখতে পাবে না বলে স্মৃতি হিসেবে এতটুকুই নিয়ে এসেছিল সাথে করে? মনকে এভাবে ধ্যান ধরে বসে থাকতে দেখে অহনা এসে অনুর কাঁধে আলতো করে ধাক্কা দেয়, আবারও বলে। কি হয়েছে অনু, তোর মধ্যে এতটা পরিবর্তন হলো কিভাবে? আপুকে আর ভালোবাসিস না বুঝি? কেন বলছিস না, কি হয়েছে তোর? কিছুই হয়নি আপুই, আমি ঠিক আছি একদম। আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, নিজের কষ্ট লুকাতে শিখে গেছে। এখন আর ভালো মন্দ কিছুই আপুকেই বলা লাগে না, তাই না? অনু অহনাকে নিজের মনের সব কথা বলতে ইচ্ছে করছে। অনুর ভেতরে চাপা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। অহনা হয়তো বুঝলো বোনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার অনুকে বলছে কি হয়েছে বলতে। সবটা বললে অনুর নিজেরও মনটা হালকা লাগবে। অনু বোনকে জড়িয়ে কান্না করছে, বলতে শুরু করেছে সব কথা। লাল টুকটুকে শাড়িতে বসে আছে অনু। অহনা পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো বোনকে। ঠিক যেন সদ্য ফুটে ওঠা লাল গোলাপের মতো লাগছে অনুকে। বিয়ের সাজে বোধ হয় মেয়েদের একটু বেশি সুন্দর লাগে। অহনা লক্ষ্য করলো কথায় কথায় হাসতো যে মেয়ে, সে কেমন মনমরা হয়ে বসে আছে বাড়ি ফেরার পর থেকে। তখন অনুর সব কথাই শুনছিল অহনা। এত কিছু লুকিয়ে যাওয়ার জন্য রাগ হয়েছিল খুব। এসব করার জন্য কি এত রিস্ক নিয়ে তাকে বাহিরে পাঠিয়েছিল অর্ণব আর অহনা মিলে? অনুর গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করছিল অহনার, কিন্তু অনুর আচরণে অবাক হয়েছে খুব। মুখে না বললেও অনু যে তার অপছন্দের তালিকার শীর্ষে রাখা মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে বুঝতে পেরেছে অহনা। অনুর বিড়ালটা এসে চোখের সামনে ঘুরঘুর করছে। এই বিড়ালটাকে দেখলেই বারবার মনে পড়ছে শিরোর কথা। এক ধ্যানে তাকিয়ে আছে বিড়ালটার দিকে। অনুর আম্মু কয়েকবার এসে দেখে গেছেন অনু আর অহনা মিলে কি করছে, ঠিকঠাকভাবে সাজাচ্ছে কিনা। অনু বুঝতে পারছে পালিয়ে যাবে এ ভয়ে অনুর আম্মু বারবার এসে দেখে যাচ্ছেন। মায়ের বিশ্বাস থেকে যে পুরোপুরি উঠে গেছে ভালোই বুঝতে পারছে অনু। অহনাকে কত কি বলে রুম থেকে বের করেছে। অহনা যেতে দরজা আটকে দিয়েছে অনু। আর পালাবে না, তবে স্ট্যান্ডের জায়গাটা অন্য কাউকে দেবেও না। অনু অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছে শুনলে কি হবে বুঝতে পেরে শরীরে কাটা দিচ্ছে অনুর। অনু কিভাবে বলবে শ্রেয়ানকে? একদিনের জন্য হলেও তো মানুষটাকে সে ভালোবেসেছিল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে অনু, যে আর সে পালিয়ে গিয়ে ভাইয়ের সাথে বাবা চাচার ঝগড়া বাঁধাবে না, সবার রাগের কারণও হবে না। শ্রেয়ানের জায়গায় অন্য কাউকে বসাবেও না, বরং নিজেকেই শেষ করে ফেলবে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ঔষধের বক্সটা বের করে নেয় অনু। ঘুমের ঔষধের পাতাটা থেকে কতটা ঔষধ খেয়েছে ঠিক নেই। অনু ঘরে থাকা তার বড় আয়নাটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। অনুর গলা ভর্তি গহনা, লাল টুকটুকে শাড়ি, মাথায় ওড়নাটা দিয়ে রেখেছে। মুখের মধ্যে প্রসাধনের ছোঁয়া। অনুকে আজকে বউদের মতোই লাগছে। কত ইচ্ছে ছিল তার এভাবে মন মতো সেজেগুজে পছন্দের মানুষের সাথে বিয়ে করবে। শ্রেয়ানের সাথে হুট করে হওয়া বিয়েটা যদি এভাবেই হতো। অনু হাসে, আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলছে। চৌধুরী সাহেব, আমি লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজলাম ঠিকই, কিন্তু আপনাকে দেখাতে পারলাম না। আমাদের কি আর কখনোই দেখা হবে না? অনুর চোখ বেয়ে পানি পড়ছে। কোনোভাবেই অন্য কারো হবে না সে। বারবার মনে হচ্ছে শ্রেয়ান তাকে নিতে আসবে, কিন্তু অনু যে অন্য কাণ্ড বাঁধিয়ে বসেছে। আসলেও শ্রেয়ানকে পাবে সে, তার আগেই যদি দু চোখের পাতা বন্ধ হয়ে যায়। বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, তবুও মানুষজন কম আসেনি। অনু বসে আছে ফুলসজ্জিত স্টেজের পাশেই বসে আছে রাহিদ। রাহিদের মুখটা দেখলেও বিরক্ত লাগছে। অনুর যাওয়ার আগে রাহিদের কুকর্মগুলো দেখে গিয়েছিল। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে জানার পরেও সবাই মিলে কিভাবে রাহিদকে অনুর সাথে জুড়ে দিয়েছে। নিজেকে খুব ছোট লাগছে অনুর। সে কি এতটাই সস্তা যার তার সাথে গুছিয়ে দিচ্ছে? এদিকে অর্ণব রেগে মেগে রক্ত লাল চোখ নিয়ে তাকিয়ে আছে রাহিদের দিকে। ইচ্ছে করছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু দরজাল বাপ চাচা থাকতে সেটা হবে না। রাগে জায়গা ছেড়ে বেরিয়ে গেছে অর্ণব। তবে যেভাবেই হোক এই বিয়েটা আটকাবে সে। রাহিদ বারবার অনুর সাথে কথা বলার চেষ্টা করছে। অনু এক ধ্যানে তাকিয়ে আছে বাড়ির সদর দরজাটার দিকে। কারোর জন্য অপেক্ষা করে যাচ্ছে। কেউ কি আসবে তাকে নিতে? মঞ্চে বারবার বলছে এটাই শ্রেয়ান তার কাছে আসবে। মাথাটা কেমন করছে।
অনুর মনে হচ্ছে লুটিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে। অনুর কি আর কখনোই দেখা হবে না শ্রেয়ানের সাথে? কাজী সাহেব বারবার অনুকে কবুল বলতে বলছেন, এদিকে অনুর দম বন্ধ লাগছে এখানে এভাবে জোকার সেজে বসে থাকতে। জাফর শিকদার, অহনা আর তার আম্মু চাচিকে বলছেন অনুর পাশে গিয়ে বলতে যেন তাড়াতাড়ি কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। বারবার কবুল বলতে বলায় বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়েছে অনু। ইচ্ছে করে দৌড়ে পালিয়ে যেতে এখান থেকে বাবার বড়সড় ধমক খেয়েও শিক্ষা হয়নি অনুর। অহনা বুঝতে পারল সবার সামনে